তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সাবা ফ্যামিলি ব্লকে। আমি শিউলি আক্তার। কাছেও দূরে যেখানে আছেন ইনশাল্লাহ ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ঈদের ভিডিও। ঈদের দিন রাতে আমি আমার ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সুন্দর করে। তো ঈদের সময় তো সবাই চায় আমার যার যার যতটুকু ছোট্ট জিনিস, যতটুকু জিনিস আছে অতটুকু জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য। তো আমার ঘরে যা আছে, আমার যা আছে আমিও তা দিয়ে নতুন করে সংসারে যা আছে তা দিয়ে আমি নতুন সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো এই তো আমার বেডরুমটা। তো আমার বেডরুমটা আমি এই তো গুছিয়ে নিয়েছি। তারপরে তো লিভিং রুমটাও গুছিয়ে নিয়ে সুন্দর করে। তো মোটামুটি ভাবে ২ টা রুমই আমি মোটামুটি লিভিং রুমটা আর আমার বেডরুমটা ২ টাই গুছিয়ে নিয়ে আর ছোট ছেলের যে রুমটা থাকে মা ওই রুমটা সকালে গুছিয়েছি। কিন্তু তারপর কিন্তু তাড়াহুড়ার জন্য আর ওই রুমটা ভিডিও করতে পারিনি। এই তো আমার লিভিং রুমটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। তো এই তো আর ঈদের দিনে অনেক ভিডিও করেছি, রান্না-বাড়া অনেক কিছু করেছি। তো এগুলো নিয়ে আসছি। তো আসলে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। বছরের ১ম দিন বাবাকে ছাড়া ঈদ করছি। জীবনে মানে জন্ম হওয়ার পর থেকে তো আর বাবাকে ছাড়া ঈদ করিনি। শ্বশুরবাড়ি থেকেও থাকলে মানে চলে আসতাম ঈদের দিন, না পারলেও ঈদের দিন সকালবেলা চলে আসতাম বাবার কাছে, মায়ের কাছে। কিন্তু এখন তো বাবাকে পৃথিবী থেকে, এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় আল্লাহ পাক নিয়ে গিয়েছে। সেখানে তো আর বাবাকে খুঁজে পাবো না। তাকে বাবা ছাড়া ঈদ করা, চারদিক থেকে আত্মীয়স্বজন ফোন দিচ্ছে, ভালো-মন্দ খোঁজখবর নিচ্ছে আমাদের। তা আরো আবেগফুল হয়ে যাচ্ছি, আরো কান্নাকাটি বেড়ে যাচ্ছে আমাদের। তো এই অবস্থায় আমাদের ঈদটা হয়েছে আসলেই। তো রান্না-বাড়া যাই করেছি মানে মনের একটা যে আনন্দ, সেই আনন্দটা ছিল না। ভাই-বোন নিয়ে খাবার-দাবার করলাম। ছোট ভাইটা তো আমার বাসার পাশেই থাকে। তো ও ওর ওয়াইফ, তারপর ওরও ওয়াইফ আমার বাবার সাথে ওরও বাবা মারা গেছে, ওর শ্বশুর মারা গেছে। তো ও তো আমার মতো এতিম। তো এতিমে নিয়ে একসাথে ঈদ করলাম। কি করব? আমিও এক এতিম, আমার সাথে আরেকজন আছে, তাকেও নিয়ে ঈদ করলাম। তো এভাবেই আমাদের দিনটা কেটে গেল। সারাদিন ভাইয়ের বউ নিয়ে, ভাইপুত, ভাই এদেরকে নিয়ে ঈদটা কাটলাম। ছেলে, মেয়ে, শ্বশুর, শাশুড়ি, হাসব্যান্ড সবাইকে নিয়ে ঈদ কাটলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেমন দিয়েছে আমাদেরকে উপহার সেরকম কেটেছি। কিন্তু বাবার ভালোবাসা, বাবার মায়া, মমতা সেগুলো খুঁজে পাচ্ছি না। তো এইখানে আমি নোয়াবি সেমাই রান্নার জন্য এই যে সেমাইটা আগে খুব সুন্দর করে জাল দিয়ে ভেজে নিয়েছি ঘিয়ের উপরে। এখন এই যে ক্রিমটা করার জন্য, লেয়ারটা করার জন্য লেয়ারটা জাল দিচ্ছি, ভালো করে ঘন করে দুধ দিচ্ছি। তো দুধটা ভালো করে ঘন করে দুধটা নিয়েছি আসলে। যত দুধ এই তো আমি এখানে আবার উম মি তো আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তো কনডেন্স মিল্কের স্বাদই আলাদা। প্রায় অর্ধেক দিয়েছি। আর এই যে বাদাম এগুলো ভেজে নিয়েছি। তারপরে এখানে কনডেন্স পাউডার মিল্ক এই যে এখান থেকে ২ চামচ, এখান থেকে ২ চামচ আমি এগুলো এড করে নেব। একটু দুধ নিয়েছি। আর এটা ১ চামচ দিব। কর্নফ্লোর দিব ২ চামচ আর এটা দিব ১ চামচ। তো এগুলো মিলিয়ে আমি ঘনত্ব হওয়ার জন্য এগুলো দিলাম। দুধটা একটু ঠান্ডা নিতে হবে। যেহেতু ঠান্ডা না দিলে দানা হয়ে যাবে। আর এটা ভালো করে এটা এখানে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আমি উম ক্যাই ইয়াটা করে নিলাম। এই দেখছেন দুধটা অনেক ঘন হয়েছে। আমি শুধু পাউডার দুধ দিয়ে বানিয়েছি। তো পাউডার দুধের স্বাদ তো আলাদা থাকে। আর একটু ঘন করে নিলে হয়, ভালো করে জাল দিয়ে ঘন করে নিলে হয় পাউডার দুধটা। তো আমি এখানে পাউডার দুধ দেই। সো এখানে দুধের লেয়ারটা বানিয়েছি ঘন করে। তো এই তো এখানে আমি দুধের ইয়েগুলো দিয়ে দিয়েছি। আসলে অনেক স্বাদ হয়েছে খাবারটা। আসলে রাজকীয় স্বাদের রাজকীয় রান্না। এভাবে রান্না করলে আসলে যেকোনো যেই জিনিসটা স্বাদ করে রান্না করে ওই জিনিসটাই স্বাদ হয়। আমি সবসময় বলি দেখতে সুন্দর হলে খেতেও ভালো হয়। তো এই তো আমার নোয়াবি সেমাইয়ের একটা লেয়ার দিয়েছি। তারপরে যে লেয়ারটা দিয়ে দিয়েছি। তারপর আরেকটা দুধের লেয়ারটা দিয়ে দিয়েছি। তারপর আমি আবার উপরে সেমাই দিয়ে দিচ্ছি। আসলে আমি আবার হাতে ভিডিও ক্যামেরা করছি কিন্তু ওই যে যখন ঢালছি তখন আর আমার খেয়াল নাই। সেমাইটা দেওয়ার পরে খেয়াল হয়েছে ভিডিওটা। মানে এরকম মাঝে মধ্যে মাথাটা গরমিল হয়ে যায়। আর অনেক রাত্রে সেমাইটা করছি ঘুম চোখে। কি বলবো রাত্রে ৩টা বাজে আমি সেমাই করেছি। এরা বাপ ছেলে তো মার্কেটে। এরা আসবে দোকান খুলে দিব। তার জন্য আস্তে আমি এই ২ টা সেমাই রান্না করে নিলাম। তো বেশি কিছু করি না। বেশি কিছু করলে আবার খাওয়া হবে না। মিষ্টি জিনিস হঠাৎ তো রমজান খুলে আমরা খাবো।
তো ওইখানে আবার মুরগি পোলাও রোস্ট এগুলো করা হবে, তো এগুলো খাবো না এগুলো খাবো, তো 2 পদের সেমাই রান্না করলাম। তো এই তো এখানে কিছু ফ্রিজে নারিকেল ছিল, নারিকেলগুলো ভালো করে ঘিয়ে ভেজে নিলাম। তো এই তো সেমাইটাও ভালো করে ঘিয়ে ভেজে নিচ্ছি। তো চিনি অ্যাড করে নিয়েছি, তো এর সাথে তো ভালো করে ভেজে নিচ্ছি। সেমাইটা এমনি ভাজা আছে, কিছু কিছু সেমাই বেশি ভাজতে হয়, তো আমার এই সেমাইটা একটু ভাজা আছে। আমি এখানে ভুনা সেমাই করব। তো এই তো ভালো করে ভেজে নিচ্ছি, যখন কালারটা সুন্দর চলে এসেছে, যেহেতু কালার সুন্দর আসছে এখন এটা আর নরম হবে না। যত ভাজবেন ওই সেমাইটা যদি কালার সুন্দর চলে আসে তাহলে ওইটা আর একটু না পানিটা পরিমাণ মতো দিতে হয়, তাহলে একটু শক্ত শক্ত থাকে, খেতে ভালো লাগে। তো এখানে আমি কিছু কিশমিশ বাদাম এখানেও দিয়ে দিলাম, ওইখানে দেওয়ার পরে যেগুলো ছিল বাকি অংশগুলো এখানে দিয়ে দিয়েছি। আর এখানে নারিকেল অ্যাড করব, নারিকেলটা আসলে আর এখানে উপরে পরিবেশন করলে আমার কাছে ভালো লাগে না, এটা ভিতরে দিলে কামড় পড়বে খাওয়ার সাথে সাথে, তার জন্য এটা দিয়ে দিলাম। তো এই তো সকালবেলা, তো ঈদের দিন সকালবেলা ঈদ মোবারক দিয়ে সবাইকে শুরু করছি। তো পবিত্র ঈদ দিয়ে আমরা এই তো সকালে ঈদের দিন সকালবেলা আমার এই রান্না বাড়া, তো ঈদ মোবারক দিয়ে সবাইকে শুরু করছি। আজকে ঈদ মোবারক, মনটা আসলে ভালো নেই তারপরও দিচ্ছি আপনাদেরকে। মানে বাবা হারার বেদনাটা যে কত বড় কষ্টের, মা বাবা হারানো, যে আমার মতো মা বাবা হারিয়েছে সেই বুঝবে। আর আমার মা তো আছে কিন্তু না থাকার মতোই, যে মানুষ কথা বলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, খেতে পারে না ঠিক মতো নিজের হাতে, আরেকজনের হাতে সবকিছু, তো তো না থাকার মতোই। তো এগুলোর কষ্ট যে কতটুকু আমি আমি বুঝি, আমার আমার সাথে যে আছে তারও কষ্ট এগুলো, আসলে বাবা মা না থাকার যে কষ্ট। তো এই বয়সে আমার বাবা-মা আমাদের থেকে অনেক দূরে মতোই। তো এরকম কষ্ট হচ্ছে। আমার ছেলে-মেয়ে আদর ভালোবাসা পায় না। তারপরে আমার ভাইয়ের ছেলে-মেয়ে আদর ভালোবাসা পায় নাই। তারপরে এরকম কষ্টগুলো নিয়ে আমরা বেঁচে আছি। তো এই তো আমার হাসব্যান্ড নামাজ পড়তে যাবে। তারপর আমি সবকিছু নামিয়ে দিয়েছি, যে তোমাদের যা পরিমাণ দরকার তোমরা খেয়ে নাও এখান থেকে। এই তো লুডুসও রান্না করেছি। লুডুসটাও গরম গরম হটপটে ভরে রেখেছি। তোমরা খাও। বাপ ছেলে নাস্তা করতেছে, তারপরে নামাজে যাবে। তো এরা যে নামাজে গিয়েছে, তো আমি তো এদিকে কুটা বাছা করে রান্না করা শুরু করেছি। তো আমি আস্তে আস্তে রান্না করি, আর চারোদিক থেকে আত্মীয় স্বজন ফোন দেয়। যখন আত্মীয় স্বজন ফোন দেয় ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য, তখন আরো বেশি কষ্ট লাগে। তো কষ্ট আসলে বেশি কষ্ট লাগে, যে আমার বাবা তো এখন চারোদিকে, আমার আব্বু নামাজ পড়া আসে, পুরা আত্মীয় স্বজন সবার কাছে ফোন দিত। উনি একটা বটবৃক্ষ ছিল আমাদের পুরো ফ্যামিলির মধ্যে, আমার দাদুর ফ্যামিলি, আমার নানার ভাইয়ের ফ্যামিলির মধ্যে, দুনো ফ্যামিলির মধ্যে আমার আব্বু একটা বটবৃক্ষ ছিল, যে আমাদের সবাইকে আগে এগিয়ে রাখতো। তো এখন তো আর কেউ নেই এরকম আমাদের সবাইকে রাখার মতো। তো এরকম ছিল আমার আব্বু আমাদের ফ্যামিলিটার মাঝখানে। মানে সবাই আমার আব্বুর জন্য অনেক অনেক কষ্ট পাচ্ছে। সবাই মানে এমন অবস্থা যে একটা মানুষ চলে গেলে যেরকম কষ্ট আমাদের ফ্যামিলিতে আমি বুঝতে পারছি। তো যাক, আল্লাহ পাক খুশি হয়ে আমার আব্বুকে নিয়ে গেছে, আল্লাহ পাকের ইচ্ছা। তো এই তো আমি গরুর মাংস বসাবো, এখানে সব ময় মশলা নিয়ে দিয়েছি। আসলে ভয়েস দিতে গেলে অনেক কষ্ট লাগে মাঝে মধ্যে, তো কি করব, ভয়েস দিতে হয় যে ইয়া। আর কষ্টের কথাগুলো চলে আসে, মানে আবেগফুল হয়ে যাই মাঝে মধ্যে, এত আবেগ হয়ে যায় যা বলার মতো না, তখন মুখ দিয়ে কথা আসতে পারে না, এমনও হয়ে যায়। তো অনেক সময় অনেক কথা আমি একটু দেরিতে বলি, স্লো ভাবে বলি, আপনারা কিছু মনে করবেন না। আসলে আমার ভিতর থেকেও কথা আসে না, আমি কি বলবো আপনাদের, কি এর থেকে কি বলবো, যে এভাবে থাকি এর জন্য। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, আপনারা, এই তো গরুর মাংসগুলো বসিয়ে দিয়েছি, তো গরুর মাংসগুলো হয়ে যাবে কষানো। তো এইভাবে আমি প্রতিটা মাংসগুলো ভালো করে দিয়ে দিচ্ছি, যে মাখিয়ে নিচ্ছি, আর এক পাশের চুলায় আমি রোস্টগুলো ভেজে নিচ্ছি। গরুর মাংসগুলো ওইখানে কষানো হবে, আর পাশের চুলায় মুরগিটা ভেজে নিচ্ছি। তো এখানে এই দেখুন, ভালো গরুর মাংস তো অনেক সময় লাগবে, তার জন্য এক চুলায় পাশের চুলায় বসিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে আমি এই চুলায় সবগুলো রান্না কমপ্লিট করব। এই তো রোস্টগুলো ভেজে নিয়েছি, আর রোস্ট ভাজতে গেলে তো আপনারা জানেনই কি অবস্থা হয়, তেল মেল ছিটে সারা ঘর মুখ চুখ ভরে যায় এরকম। মাঝে মধ্যে আমার রোস্ট রান্না করতে ইচ্ছা করে না, এখন কিছুই করার নেই, ছেলে মেয়েরও পছন্দ, তারপর নিজেদেরও এক সময় খেতে হয়, তার জন্য মেহমান আসলেও রান্না করতে হয়। এর জন্য আমার একদম আসলে এই জিনিসটা বড় খারাপ লাগে, যখন এই যে তেলের ছিটে আসে শরীরে, সারা ঘর হয়ে যায় রোস্ট ভাজতে গেলে এরকম।
তো পানি তো ছেঁকেই নিই, তারপরে এই অবস্থা হয়, অনেক অবস্থা খারাপ হয়ে যায়। আমার চোখ মুখ ভরে গেছে এবারও তেলে ছিটায় চলে এসে, তো এই অবস্থা। তো আমি এই যে লেগ পিসগুলো ভেজে নিচ্ছি, তারপরে এই তো গরুর মাংসের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, পানিগুলো এড করে দিচ্ছি, ভালো করে কষানো হয়েছে। এখন পানি দিয়ে দিয়েছি যে যতটুকু পানি পরিমাণ দরকার। তো এই তো আঁশগুলো দিয়েছি, লেগ পিসগুলো ভাজা হওয়ার পরে আঁশ দিয়েছি, আঁশ পিসগুলো ভালো করে মচমচা করে ভেজে নিচ্ছি। তো আমার ভাই আবার এরকম মচমচা, আমার ছেলে আবার একটু মচমচা বেশি পছন্দ করে, এরা দুই মামু ভাগিনা। তো এভাবে করে আমি সবগুলো পিস 12টা পিস আমি ভেজে নিয়েছি। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন পুরো চ্যানেলটি দেখবেন, স্কিপ করবেন না। আর পাশে থাকা বেল বাটনটি টিপ দিবে, একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমি রোস্ট ভাজা হয়ে গেছে, এখন রোস্টের জন্য আমি মশলাগুলো তৈরি করছি। তো এখানে আমি ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তো যেরকম ঘরোয়াভাবে রান্না করছি তারপরও খারাপ হয়েছে না, অনেকটাই ভালো হয়েছে। তো এই তো টক দই নিয়েছি আমি, 3 চামচ টক দই নিয়েছি এই চামচটার। তারপরে এখানে মশলাগুলো মেখে ভালো করে মিক্স করে নিব টক দই আর রাঁধুনি প্যাকেটের মশলাটা আমি ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি, যেন এখানে কোনো লাম্পস না থাকে, দানা দানা না থাকে, তাহলে পুরোটা ইয়ে হয়ে যাবে। তো এই তো আমি ভালো করে করে তারপরে এই যে ইসের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর 1 চামচ পরিমাণ মরিচ দিয়েছি। তো আবার বেশি ঝাল দিলে খেতে পারবে না, এখানে তো বাচ্চারা আবার একটু রোস্টটা বেশি খায়, সেটা সব বাসায়। তো একটু ঝালটা কম দিয়েছি, ওদের রোস্টের ঝোল দিয়ে ভাত খাওয়ানো যায়। তো বড়রা খেলে আবার একটু ঝাল দিলে ভালো লাগে। তো আমি এখানে টকের ইয়াটা বেশি রেখেছি, একটু টক রেখেছি। তো আমরা আবার একটু ইয়াটা টক হলে ভালো লাগে, পছন্দ হয় আমাদের সবার। তো একটু ওইটাই সসের টকটাও রেখেছি, প্লাস টক দইয়ের টকটাও রেখেছি। তো এই তো আমার রোস্টও ভালো করে মশলা কষানো হয়েছে, রোস্টটা দিয়ে দিয়েছি এখানে ভালো করে কষিয়ে। তো এখন আমি এই যে রোস্টগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ দিলে রোস্টও অনেক ভালো হয়েছে, খেতে অনেক, যে জিনিসটা বললাম না দেখতে ভালো হলে ওই জিনিসটা। তো আমি 1 চামচ উঁচা করে যে সস দিয়ে দিয়েছি, সসটা আমি এখানেই দিলাম, পানির মধ্যে দিয়ে দিয়েছি। তো এই যে চামিচের লেগে থাকে যখন, আমি এই যে চামিচটা ভালো করে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ডুবিয়ে। তো এই তো সসটা হয়ে গেছে। আর এই যে 1 চামচ দুধ দিয়ে দিয়েছি, এটাও দুধটাও ভালো করে আমি একটু লাম্পস থাকে না জানি, তো ওইভাবে দিয়েছি। তো মোটামুটি সব কিছুই দিয়ে এইভাবে এই যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যে এটা ভালো করে মিক্সচার হয়ে যাবে, ভালো করে মাংসটার ভিতরে ঢুকবে, তো ওইটা খেতে স্বাদ লাগবে। তো আমি ভালো করে 2 সাইড থেকে ঘুরাবো, করে বারবার ঘুরিয়ে দিচ্ছি, জানি এটা ভালো করে হয়। তো এই তো ভিউয়ার্স, আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, আসলে অনেক কথা বলি, অনেক কিছুই বলি, তারপরে সবাইকে বলছি যে আমার চ্যানেলটি আসলে অনেক আপু ভাইয়ারা দেখে, একটা সাবস্ক্রাইব করে না, একটি লাইক দেয় না, পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে দেয় না। তো আমার অনেক কষ্ট হয়, প্লিজ আপনারা আমাদেরকে একটি লাইক দিন, একটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে দিন। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, আসলে কষ্টের ফল যদি না পাই তখন তো অনেক খারাপই লাগে। যখন আসলে একটা আপু দেখে পুরো ভিডিওটা দেখেও একটা লাইক দেয় না, তারপরে সাবস্ক্রাইব করে না, তখন খুব কষ্ট লাগে। অনেক আপুরা ভিডিওগুলো দেখে, খালামণিরা, আন্টিরা দেখেন, একটি লাইক সাবস্ক্রাইব করে দিন। এই তো ডিম ভাজবো, তো মিষ্টি ঝাল করব, বেশি একটা ঝাল করব না, এর জন্য এই যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি মোটামুটি করে। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম, রোস্টও রান্না হয়ে এসেছে। তো এই অবস্থা। তো আপনারা যদি আমার চ্যানেলটি দেখেন তা লাইক দিয়ে দেন, তাহলে আমি যত নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো আপনারা আবার আমার ভিডিওগুলো দেখতে পারবেন, আর আমিও আপনাদের কাছে অনেকটাই, এর জন্য বলছি যে আপুরা ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, আপনারা আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে দিন। তো এই তো রান্না করছি, সবাই ঘুমাচ্ছে, আসলে সবাই অনেক ক্লান্ত, দোকানদারি করেছে, আমার ছেলে, হাজবেন্ড, তারপরে মাও তো অসুস্থ। তো আমিও অনেক রাত ঘুমিয়েই এদের সাথে জাগনা ছিলাম, এরা আসে না দেখে বিদায় আমিও বসে থাকতাম। তো এইভাবেই তো আমিও রান্না বাড়া করছি, মেহমান আমার ভাইয়ের বউরা আসবে, ওই পাশেই আমাদের পাশের 2 বিল্ডিং পরেই। তো আসলে একসাথে খাওয়া দাওয়া করবো, এরা উঠবে ঘুমের থেকে, ছেলের বাবা নামাজ পড়ে এসে ঘুমাচ্ছে, তার সাথে মাও শুয়ে আছে। তো মেয়ে তো বাচ্চা মানুষ, ওই বাসায় গিয়ে চলে গেছে ওর মামার বাসায় খেলতে, তা আমি এই ফাঁকে রান্না বাড়া করে নিচ্ছি।
তো মন মানসিকতা কোনোভাবেই তো ভালো করতে পারতেছি না। তো কোনোভাবেই শুধু জামাটা পরেছি, ঈদের জামাটা, আর কিছুই করিনি। মাথাটাও আমি আঁচড়াইনি। আমি এরকম পাগলের মতো ছিলাম। সবাই ফোন দেয়, "তুমি কিছু করো না।" তো আসলে আমার মন মানসিকতা ভালো না লাগলে আর কিছুই করতে ভালো লাগে না, এরকম। তারপরে এই যে পোলাওটা পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি। আমি আসলে মাপি না, আমি আমার মাপ মতো পানি দিয়ে দিই, ভট করে ঢেলে দিয়ে দিই। কোনোভাবে আমি মানি না। আর এখানে একটু রং দিয়েছি আসলে আজকে, জর্দা রং। একটু আমার কাছে ভালো লাগলো, তার জন্য একটু দিলাম। তো দেওয়াতে সব পোলাওটা, আর ওইখানে তো গাজর দিয়েছি। তো ভালো লাগলো এবার আজকে একটু গাজরের কালারটা বিয়েবাড়ির মতো ভাবটা দেখা যাচ্ছে, তার জন্য আরেকটু দিলাম। তো এই তো এভাবে আমি প্রতিটা ভিডিও চেষ্টা করি সুন্দর করে দেওয়ার জন্য। আপনাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরও আপু ভাইয়ারা, খালামণিরা আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে দিবেন, একটি লাইক দিয়ে দিবেন। আবারও বলছি, কেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে, আমি একটি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি যে কাজে আসছি, যে আশা ভরসা নিয়ে আসছি, সেই লক্ষ্যটা আমার পূরণ হবে। তাই বলছি, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো একটু হলেও, তাহলে আমাকে একটি লাইক, সাবস্ক্রাইব করে দাও। প্রায় আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যে সবার জন্য আমার অনেক, অনেক দোয়া, ভালোবাসা রইলো। আর ঈদের শুভেচ্ছা রইলো, ঈদের ভালোবাসা রইলো। আর ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমরা সবাই আপু, ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা ভালো থেকো, সুস্থ থেকো। আসলে হচ্ছে আমাদের সুস্থ, যে গরম পড়েছে, সুস্থ থাকাটাই হচ্ছে আমাদের আসল জিনিস। মানুষ গরমে অসুস্থ হয়ে যায় এর জন্য। তো ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি